আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি কি বলেন? তিনি বলেন আন্না আসহাবাস সুফফা, নিশ্চয়ই সুফফাবাসীরা, যারা সুফফাই ছিলেন, নবীর কাছে ইলম শিখতেন। এই হাদিসটা খেয়াল করে শুনেন। এরা সকলেই ছিল অসহায়, দরিদ্র, ফুকারা, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। এবার রাসূল এক ঘোষণা করছেন, মসজিদে নববীতে একটা বয়ান করছে। বয়ানটা কি? নবীজি বলেন وأن النبي صلى الله عليه وسلم قال من كان عنده طعام اثنين, তোমাদের কারো নিকট যদি দুইজনের খাবার থাকে, ফালিয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন সুফফা থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে যেন একজনকে লুজিং হিসাবে সুফফা থেকে নিয়ে যায়। ওয়া ইন আরবা ফাখামিসুন আও সাদিস, যদি কারো ঘরে চারজনের খাবার থাকে, সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফফা থেকে নিয়ে যায়। এটা নবীজির আদেশ। এবার এই আদেশ সাহাবারা কিভাবে পালন করছে? আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন কানা আহলুস সুফফা, সুফফাবাসীরা, ইদা আমসাও, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, তো সাহাবারা এশারের নামাজ পড়ে যাওয়ার সময় কেউ একজন সাহাবী নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য, কেউ দুইজন, কেউ তিনজন, কেউ পাঁচজন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদা, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাত্রে ৮০ জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন? ৮০ জন। প্রতি রাত্রে ৮০ জন সাহাবীকে তিনি একা খাবার খাওয়াইতেন। এবার বলেন তো উনার ভিতরে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল? সুবহানাল্লাহ বলেন না। শুধু উনি ৮০ জনকে খাওয়াই শেষ না, উনি সব সময় উনার ঘরের ছাদে উঠতেন। ছাদে উঠে একটা ঘোষণা করতেন। একটু চিন্তা করে দেখবেন এই ঘোষণা এই বর্তমানে কেউ করে কিনা। উনি ঘোষণা করতেন কি জানেন? মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এই মদিনার মানুষ, তোমাদের কাউর যদি গোশতের তরকারি, চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে, ইচ্ছে করে, তুমি কোনো কথা না বলে সোজা আমি সাদ ইবনে উবাদার ঘরে চলে আসবে। তোমার জন্য আমার ঘরের দরজা ২৪ ঘন্টা উন্মুক্ত। আরো আশ্চর্যের কথা শুনেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, প্রতিদিন কানা ইয়াবআসু কুল্লা ইয়াউমিন ইলাইহি জাফনাতাম মিন সারিদিল লাহম, রুটি টুকরা আর গোশতের টুকরা দিয়ে আরবদের একটা প্রাচীন খাবার সারিদ, ওইটা তিনি প্রতিদিন নবীজির জন্য পাক করে পাঠাইতেন। এজন্য আল্লামা শামসুদ্দিন যাহাবী লিখেন ওয়াকানাত জাফনাতু সাদ ইবনে উবাদা তাদুরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজি, রাসূল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইত সেই বিবির ঘরে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন, অথবা পালা বন্টন যেমন ছিল, প্রতিদিন সাদের খাবার নবীজির ওই বিবির ঘরে যাইতেন। কি পরিমাণ রাসূলকে মেহমানদারি করছেন। ঈসার সিফত ছিল ওনার ভিতরে। ৪ মুসলিম শরীফের ২৬৩০ নম্বর হাদিস। এক মা তার ২ সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। নিজের উপরে, মা বাপ তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয়। যদি বাপ হয়ে থাকেন তো হাদিসটা শোনেন। মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। রাসূল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন জাআতনি মিসকিনা, আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে। দরিদ্র ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, ওই অসহায় দরিদ্র মহিলাটার ২ কোলে ২টা শিশু সন্তান, কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। আমার কাছে খাবার চাইছে, খাবার। ফাআতআমতুহা সালাসা তামারাত, আমি ওই মাকে ৩টা খেজুর দিলাম। মানুষ ৩ জন, মা ২ মেয়ে, কয়জন? কথা বলেন না, কয়জন? এবার আম্মাজান আয়েশা বলে আমি খিজরও দিছি কয়টা? ৩টা। মার প্রথম ঈসার বুঝতেছেন নি? আমি বারবার আরবিটা বলতেছি। ঈসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন, অন্যকে নিজের উপরে, আপনারা বলেন।
যারা বলবেন সবার জন্য মারহাবা মারহাবা, বলেন বলেন। হ্যাঁ, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আম্মাজান আয়েশা বলেন আমি 3টা খেজুর দিলাম, মা প্রথমেই নিজে খায় নাই। আম্মাজান আয়েশা বলেন ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2টা কুলের শিশুকে 2টা খেজুর মা দিয়ে দিল। এবার 2টা কুলের শিশু কুলে বসে বসে খেজুর খায়া শেষ। ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছে। মা মার খেজুরটা খাবে। আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখি ফাস্তাতআমাতহা ইবনাতাহা, 2 কুলের কন্যা সন্তান একসাথে মার কাছে বলে মা এই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, একসাথে চায়া পড়ছে। আচ্ছা এবার বলেন তো মা কি একটা মুসিবতে পড়ছে? মার পেটেও খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন ওই খেজুরটাও মা 2 ভাগে ভাগ করে 2টা কন্যা সন্তানকে খাওয়ায়া দিল। নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন? আচ্ছা এইরকম প্রাধান্য আপনার মা আপনাকে জীবনে কতবার দিছে? আপনি আপনার মাকে জীবনে কতবার দিলেন? একটু হিসাব করেন তো। আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিল, আর আমি জন্ম হওয়ার পর থেকে, চাকরিজীবী হওয়ার পর থেকে, যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম। আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল, আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম। আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল। আমার সূরা শুদ্ধ না, যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যেন ইমাম আমার পক্ষ থেকে সূরা পড়ে নিল। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এক ইসলামী মাহফিলে প্রোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়েছেনই সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি তো তেলাওয়াত শুদ্ধ নয়, আপনার তেলাওয়াত শুদ্ধ নয়, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তিলাওয়াত করার কোনো বিধান? আরে কথা বলেন না, বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে। তো এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল, আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম। মা যখন 2 সন্তানকে প্রাধান্য দিল, আম্মা জান আয়েশা বলেন ফাআজাবানি শানুহা, মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো। আরে মা বুঝি এমনই হয়। মা চলে গেছে, দিন ফুরিয়ে রাত হলো, রাসূল আমার ঘরে আসলেন। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি মহিলার পুরা ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ওগো আল্লাহর রাসূল 2 মেয়েকে দিয়ে আবার নিজেরটাও 2 মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে। রাসূল সাথে সাথে বলে আয়েশা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যাও, সে জান্নাতি হয়ে গেছে। এই 4টা হাদিস থেকে কি বুঝলেন? রাসূল ঈসার প্রতি উদ্বুদ্ধ করেছে কি করে নাই? বলেন করেছে কি করে নাই? 5 আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াগজুয়া, নবীজি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আমাদেরকে বললেন ও সাহাবারা, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবারা, ইন্না মিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশীরা, তোমাদের কিছু ভাই মদিনায় আছে যাদের ধন সম্পদ নাই, যাদের আত্মীয় স্বজন মদিনাতে নাই, এদেরকে সাহায্য করবে। সুতরাং ফালিয়াদুম মাহাদুকুম ইলাইহি ইসনাইন আবিস সালাসা, তোমাদের কারো যদি বাহন থাকে, বাহন তো যাদের বাহন আছে তারা যেন 1-2 জনকে সাথে করে নিয়ে যায়। হযরত জাবের বলেন আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল, আমাদের বাহনে এদেরকে ওঠানোর কোনো সুযোগ ছিল না পালা বন্টন ছাড়া। পালা বন্টন, আমি কতক্ষণ সে কতক্ষণ সে কতক্ষণ, এই পালা বন্টন ছাড়া আমাদের কোনো কোনো বাহন ছিল না। তো আল্লাহর কসম আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পালা বন্টন করিয়ে 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 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। আপনি দিবেন? আমি ট্রেনে ঢাকা যাই, ঢাকা
আমি যে বসে রইলাম, আমার পাশে একজন মুরব্বী, অসহায়, দুর্বল, ক্ষীণ মানুষ, উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে, উচিত তো ছিল নবীর হাদিস সামনে রেখে, মুরব্বী অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসেন, আমি একটু দাঁড়াই, উচিত ছিল কিনা বলেন? বলেন, আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না নেন তো নিবে কে বলেন? কে নিবে? যে মাহফিলে আসে না সে নিবে? এজন্য ইনশাআল্লাহ আপনি সিট নিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মুরব্বী থাকে, যে কেউ থাকুক, তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।